মিক্সড ভেজ তড়কা ডাল আমার আজকের রেসিপিটা ঠিক এরকম হয়েছে। আর উপর থেকে দিয়ে দিয়েছি একটা বিশেষ তড়কা, এর ফলে এটা খুব সুন্দর খেতে হবে। এবার একটা প্যানে কিছুটা বাটার গরম করে সরু লম্বা করে কেটে নেওয়া পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে তারপর পরিবেশন করব। এবার একটা বাটিতে তড়কা ডালটা উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এবার আপনারা দেখে নিন আমি এই ডাল কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মিক্সড ভেজ তড়কা ডাল বানানোর জন্য এখানে আমি 3 রকম ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আগে নিয়েছি কাঁচা মুগ ডাল। এবার দিয়ে দিলাম 1 বাটি ছোলার ডাল। এবার দিয়ে দেব হাফ বাটি মটর ডাল। কাঁচা মুগ ডাল, ছোলার ডাল আর মটর ডাল, এই 3 রকম ডাল দিয়ে আমি আজকের এই মিক্সড ভেজ তড়কা রেসিপিটা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলো যাতে ডুবে থাকে সেরকম পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস দারুচিনি আর 4টে ছোট এলাচ। এবার দিয়ে দেব 2 চামচ লবণ। এখন অল্প লবণ দিচ্ছি, পরে আবার লবণ দেব। লবণটা একটা বড় চামচে করে দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে যত সময় সিটি হচ্ছে এখানে বেশ কিছু টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি আর আদাটা গ্রেট করে নিয়েছি আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রেসার কুকারের সিটিটা হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার একটু চেক করে নেব। এবার একটা চামচ দিয়ে দেখে নেব ডালগুলো কীরকম হয়েছে। দেখুন এই তড়কা বানানোর জন্য ডালটা ঠিকই আছে। ঠিক এরকম করেই ডালটা সিদ্ধ করে নিতে হবে যেন এগুলো গলে না যায়। এবার কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুনটা হালকা বাদামি করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদাটা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব, একেবারেই বাদামি করব না। রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ খুব বেশি ভাজবার দরকার নেই। দেখুন পেঁয়াজ এরকম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন জিরেটা পরে ব্যবহার করলাম, প্রথমে দিলে হয়তো এটা জ্বলে যেত, সেই জন্য আমি পরে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এবার এগুলো আরও একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। এই লবণ দেওয়ার ফলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, তবে পুরোপুরি যাতে গলে না যায় সেই জন্য খেয়াল রাখতে হবে বিশেষভাবে। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনে আর জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাও এর মধ্যে কষিয়ে নেব। দেখুন মশলাটা হয়ে গেছে আর এগুলো যেন গলে না যায়, ঠিক এরকম করেই কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। পুরো ডালটা এইভাবে চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে রেখেছিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটু গরম জল
দিয়ে দেব। এখন আর কোনো ঠান্ডা জল ব্যবহার করা চলবে না। দেখুন এর মধ্যে গরম জল দিয়েছি আর এটা একটু ফুটেও উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আগে আমি লবণ দিয়েছি, সেই আন্দাজে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার ফলে এটা খেতে খুব সুন্দর হবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এটা দেওয়ার। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছু সময় ফুটিয়ে নেব। দেখুন বেশ কিছু সময় হয়েছে, এটা ফুটিয়ে নিয়েছি আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছে। ঠিক এরকম করেই রেসিপিটা বানাতে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে একটু মিশিয়ে নেব। আরও কিছু ধনেপাতা আমি পরে ব্যবহার করব। দেখুন আর এটাকে এরকম অবস্থায় রাখতে হবে, তা না হলে বেশি শুকিয়ে গেলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। এবার একটা তড়কা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আবারও একটা ছোট কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার, আর বাটারটা গলতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন। এইভাবে উপর থেকে তড়কাটা দিলে এটা খেতে খুব সুন্দর হয়। এই রেসিপিটার খুব সুন্দর একটা গন্ধ আসে। উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর পরিবেশনের সময় ওটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আরও একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু, আবারও দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি আর সামান্য একটু চাট মশলা দিয়ে এটা মিশিয়ে এবার নামিয়ে নেব। চাট মশলা আর কসুরি মেথিটা একই সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কড়াই থেকে ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে এইভাবে এই তড়কাটা ছড়িয়ে দিচ্ছি। এটা যখন পরিবেশন করব তখন এটা ভালোভাবে মিশিয়ে তারপর পরিবেশন করতে হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর থেকে আরও একটু ধনেপাতা কুচিয়ে দিলাম। এবার পরিবেশনের পালা। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।